জোকা খুনের রহস্য আরো ঘনীভূত হচ্ছে। এখনো পর্যন্ত অধরা জোকা খুনে অভিযুক্ত। আধার কার্ডে ছবি কারচুপি করে পুলিশের চোখে ধুলো দেওয়ার চেষ্টা অভিযুক্তের। আধার কার্ডে মৃত ছায়া সর্দারের স্বামীর নাম কার্তিক দাস থাকলেও ছবি কারচুপি করা হয়েছে বলে অভিযোগ। পুলিশের সন্দেহ আধার কার্ডের ছবি অন্য কারো। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। আমরা আরো জানবো, আরো ডিটেলে আমাদের রিপোর্টার সৌভিকের কাছ থেকে। সৌভিক, তদন্তর অগ্রগতি নিয়ে পুলিশ শেষ পর্যন্ত কি বলছে? দেখো, যেহেতু তদন্ত এখনো চলছে এবং অপরাধী যে সে কি মোটিভ নিয়ে এই ঘটনা ঘটিয়েছিল, এই ছায়া সর্দারকে নৃশংসভাবে খুন করেছিল, তার জন্য কিন্তু পুলিশের তরফ থেকে কোনো ভার্সন পাওয়া যাচ্ছে না। কিন্তু যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে আধার কার্ডটি এখানে পাওয়া গেছে, অর্থাৎ যে ব্যক্তির সঙ্গে ছায়া সর্দার মূলত এই বাড়িটি ভাড়া নিয়েছিল, সেই আধার কার্ডটি কিন্তু কাটাছেঁড়া করা হয়েছে। এখন পুলিশ খতিয়ে দেখছে যে এই আধার কার্ডটি কার, এটা কি তার স্বামীর না অন্য যে তৃতীয় ব্যক্তি, অর্থাৎ যার সঙ্গে ছায়া সর্দার এখানে ছিল, ভাড়া ছিল, সেই ব্যক্তির। এবং খুনের মোটিভ কি, কে বা কারা, অর্থাৎ একের অধিক ব্যক্তি মিলেই এই খুন করা হয়েছে কিনা এবং এই খুন প্রি প্ল্যান্ড কিনা, অর্থাৎ আগে থেকে প্ল্যানিং করে তাকে খুন করা হয়েছে কিনা। কারণ যে অবস্থায় ছায়া সর্দারের দেহ গতকালকে পাওয়া গেছিল, অর্থাৎ হাত পা বাঁধা অবস্থায়, মুখের মধ্যে কাপড় ঢুকিয়ে গামছা জড়ানো ছিল, অর্থাৎ খুন করলে যেন কোনো রকম আওয়াজটুকু বাইরে না বেরোয়। এবং সেই রকম মতোই কিন্তু বাড়ির যিনি মালিক, তিনি একেবারে দোতলায় থাকেন, তিনিও কিন্তু কোনো কিছু টের পাননি। এবং পুলিশের যেটা সন্দেহ যে এই দেহ কিন্তু হতে পারে 1 থেকে 2 দিন আগে এই ঘটনা, অর্থাৎ এই মার্ডারটি হয়েছে। কারণ দেহ কিন্তু ধীরে ধীরে পচন ধরতে শুরু করেছিল। এবং এই ঘটনায় কিন্তু জোকা ডায়মন্ড পার্কের যে আবাসন, এই আবাসনে যথেষ্ট পরিমাণে আতঙ্ক ছড়িয়েছে এবং ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে ইনভেস্টিগেশন চলছে, লালবাজারের তরফ থেকে ইনভেস্টিগেশন করা হচ্ছে। এবং এই এলাকার যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে কে বা কারা এই ঘরে এসেছিল। এবং ছায়া সর্দারের বাড়ির লোককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গোটা ঘটনা কিন্তু এখনও তদন্ত সাপেক্ষ, কিন্তু এখনও পর্যন্ত খুনের মোটিভ কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে পরিষ্কার নয়। নজর থাকবে। ধন্যবাদ। ছায়া সর্দারের বাবা কি বলেছেন আমরা শুনবো। কবে থেকে এখানে এসেছিল, কার সঙ্গে জানি না স্যার, এই জন্য বয়স কেমন, বয়স কত ওটা ওর মা বলতে পারে। কার্তিকের আমার জামাই মানে ছায়ার কি জামাই কার্তিকের সঙ্গে বিয়ে হয়েছিল? এই ঘটনার পর ডায়মন্ড পার্কের বাসিন্দারা আতঙ্কে রয়েছেন, কি বলছেন তারা শুনবো। আতঙ্ক তো লাগছে এখন শুনে, কারণ আগে কোনোদিন আমরা এখানে শুনিনি যে এইরকম ঘটনা ঘটছে। তো প্রচুর এখন ফ্ল্যাট হয়েছে, প্রচুর ভাড়াটে আসছে, তো এখন কোনো ট্রেস থাকে না কে কোথা থেকে আসছে না আসছে। তো আতঙ্কিত সকলে। আজকেই আমার মিসেস বলছিল ছেলে আমার রাত্রিবেলা আসে, ভিতর হয়ে গেছে। কিন্তু যার মাধ্যমে এই বাড়ি ভাড়া নিয়েছিলেন তিনি কি বলেছেন শুনবো। আপনি মহিলাকে কবে নিয়ে এসেছিলেন এখানে? 17 তারিখে। আমি স্ত্রী করি, ওখানে আসছে, ওরা বলছে ঘর কোথাও খালি আছে। তো যার বাড়ি সে বলছে আমার ঘর খালি আছে, কেউ লোক আসলে নিয়ে আসবে। তো নিয়ে আসলে যোগাযোগ করে দিয়েছি, ওনারা আধার কার্ড কাকা নিয়ে উনকে চাবি দিয়ে বলে থাকো। মহিলা কি একাই এসেছিলেন? না, ওই স্বামী স্ত্রী বলছে আমার বর আছে। ও বললো আমি একাই, আমার বর থাকবে, আমি आया काज करी। बस इतना ही हम जानता, और कुछ नहीं जानता। सुबह में वो बाड़ी वाला बुलाया, बोला इसमें क्या क्या हुआ, थोड़ा आके देखो तो खून गिरा है। ताकि देखता है जो तो उसको गला में बांध दिया, मुंह पूरा, और खून कुल गिरा है। तब वो पुलिस को फोन किया बड़ी वाला। नीचे की रक्त पड़ा? हाँ, नीचे रक्त पड़ा ছিল। আর মহিলা নিচেই শোয়া ছিল। নিচে শোয়া ছিল। গায়ে কোথা থেকে রক্ত বেরোচ্ছিল? ওই মাথা দিয়ে দেখেন, মাথার পিছনে। হ্যাঁ। পুলিশ কি বলছে এখনো পর্যন্ত এই ঘটনা নিয়ে শুনবো। So far যেটুকু আমরা পেরি, it is suspected to be murder. দরজা was open, সকালে এটা ওপেন ছিল। ঠিক আছে। আর এমনি অ্যাপারেন্টলি দেখে কি মার্ডার মনে হচ্ছে আপনাদের? সাসপেক্টেড টু বি মার্ডার অফ কোর্স, আমরা দেখছি এখন পিএম পরে পরিষ্কার বোঝা যাবে কি অবস্থায় বডি পড়েছিল। এগুলো এখন আমরা পার্ট অফ ইনভেস্টিগেশন, এখন বলা যাবে না।